আসছি পরের খবরে। নবজোয়ার কর্মসূচি এক সপ্তাহ পার হয়ে গিয়েছে, সাফাই হয়নি চাঁচল স্টেডিয়াম, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোপন ভোটের ব্যালট। ক্ষুব্ধ খোদ শাসক দলের কর্মীরাই, তারা এবারে প্রশ্ন তুলছেন যে এইভাবে ব্যালট ফেলে দেওয়া হলে ভোটের প্রয়োজনটা কি ছিল। যত্রতত্র নোংরা আবর্জনায় স্টেডিয়ামে অনুশীলন করতে না পেরে ক্ষোভ উগড়ে দিয়েছেন খেলোয়াড়রা। চলতি মাসের ৩ তারিখ চাঁচল স্টেডিয়ামে তৃণমূলের নবজোয়ার কর্মসূচির আয়োজন করা হয়, ছিলেন তৃণমূলের রাজ্য এবং জেলা নেতৃত্ব। কিন্তু তারপর 7 দিন পার হয়ে গিয়েছে, খোলা হয়নি প্যান্ডেলের কাঠামো, বিদ্যুতের তার। ক্ষুব্ধ এলাকার মানুষও দ্রুত মাঠ সাফাইয়ের দাবি জানাচ্ছেন তারা, যদিও এ নিয়ে মুখ খুলতে চাননি চাঁচলের মহকুমা শাসক। সাতই মে তৃণমূলের গোপন ব্যালটে বিশৃঙ্খলা, অভিযোগ উঠেছে এরকমই। বহরমপুরে নবজোয়ার কর্মসূচিতে ভেস্তে যায় গোপন ব্যালটের ভোটাভুটি। আজকে আবারও প্রার্থী বাছাইয়ে রিপোলিং হয়। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের বহরমপুর জেলা কার্যালয়ে পুনরাতে ভোটের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ শান্তনু সেন। উনি কী করে এটা বলেন আমার জানা নেই। যদি রাজ্য নির্বাচন কমিশনের পঞ্চায়েত ঘোষণা করার কথা, কিন্তু তৃণমূল কংগ্রেস মানেই তো বিশৃঙ্খল দল, স্বাভাবিকভাবে বিশৃঙ্খলা তো থাকবে, এটাই স্বাভাবিক। কে দাঁড়াবে, যে দাঁড়াবে সে ভোট লুট করে নিয়ে ভাবছে জিতে যাবো এবং তারপরে 5 বছর ধরে মাল কামাবো, সেই জন্য মারামারি শুরু করছে এবং সেই নিয়ে বিশৃঙ্খলা চলছে। এক পক্ষ অন্য পক্ষকে ব্যালট ফেলতে দিচ্ছে না, ভোটের বাক্স লুট হয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে তাদের স্বাভাবিক প্রতিবদ্ধ ক্রিয়া, কারণ ব্যালট বাক্স লুট করে অভ্যাস। ব্যালট বক্স দেখলেই লুট করতে ইচ্ছা করে তাদের। এবার আমরা ঘুরে দাঁড়াবোই পরের ভোটে কেল্লা ফতেহ। ঘুরতে গিয়ে তো কোমরই ভেঙে ফেললেন। এবার হাটে হাঁড়ি ভাঙবো আমি ঠোঁট কাটা, যা মনে তাই মুখে। দেখুন ঠোঁট কাটা প্রতিদিন রাত 8টায় TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।